ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিভিন্ন অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং প্রায় 1000 মানুষের প্রাণহানির ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। তবে এত ক্ষয়ক্ষতির পরও ইরান তাদের অবস্থান থেকে সরে দাঁড়ায়নি, বরং আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া অব্যাহত রেখেছে। এই দৃঢ় অবস্থানের কারণে মুসলিম বিশ্বের অনেকের চোখে ইরানের প্রভাব আরও শক্তিশালী হয়ে উঠেছে। ইসলামী ইতিহাস ও বর্ণনায় শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য বা খোরসান অঞ্চল, শেষ জামানায় ঘটনা প্রবাহ এবং মুসলিমদের ঐক্য ও ইমানের গুরুত্বের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে বলে উল্লেখ পাওয়া যায়। অনেকের মতে এসব দিক নির্দেশনা আজকের মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতার আলোচনায় নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। ইসলামের ইতিহাসে পারস্য বা বর্তমান ইরানের ভূমিকা অত্যন্ত গভীর। 1400 বছর আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের অধিবাসীদের জ্ঞান, ঈমান এবং শেষ জামানায় তাদের ভূমিকা নিয়ে ভবিষ্যৎবাণী দিয়েছেন, যা আজও গবেষকদের বিস্মিত করে। পারস্য বা বর্তমান ইরানের সন্তান হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ছিলেন সত্যের সন্ধানী এক সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটাই সম্মান দিতেন যে ঘোষণা করেছিলেন, সালমান আমার পরিবারের অন্তর্ভুক্ত। তার হাত ধরে পারস্যে ইসলামের জয়যাত্রা শুরু হয় এবং নবীজির বিশেষ দোয়া প্রচলিত হয়। হাদিসে বলা হয়েছে, শেষ জামানায় খোরসান থেকে কালো পতাকাবাহী একটি দল বের হবে। তারা সত্যের পক্ষে লড়াই করবে এবং ইমাম মাহাদির আগমনের পথ প্রশস্ত করবে। বর্তমান মধ্যপ্রাচ্যের অস্থিরতা এই হাদিসের কথা স্মরণ করিয়ে দেয়। সহিহ মুসলিমে উল্লেখ আছে, শেষ জামানায় দাজ্জালের প্রধান অনুসারী হবে ইরানের আসফাহান শহরে 70,000 ইহুদি, যারা বিশেষ চাদর পরিহিত থাকবে। আজও আসফাহানে একটি উল্লেখযোগ্য ইহুদি সম্প্রদায় বসবাস করছে, যা নবীজির নবুয়তের এক জীবন্ত নিদর্শন। হাদিসে ইমাম মাহাদির শাসনামলে সম্পদের ন্যায়সঙ্গত বন্টনের বিষয়েও আলোকপাত আছে। ইরানের বর্তমান ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ব ইমাম মাহাদির আগমনের প্রতীক্ষা এবং একটি ইসলাম সমাজ গঠনের দাবি করে, যা আধ্যাত্মিক চেতনার সঙ্গে সম্পর্কিত। শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। ইরানের সর্বোচ্চ নেতা ও ঐতিহাসিক আলেমগণ সর্বদা মুসলিমের ঐক্যের উপর গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরব বা অনারব কারো উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ায়। এই মূল মন্ত্রই ইরান সহ পুরো মুসলিম বিশ্বের টিকে থাকার চাবিকাঠি। পরিশেষে ইরান বা পারস্য সম্পর্কিত ওই ভবিষ্যৎবাণীগুলো আমাদের সতর্ক করার এবং ঈমান মজবুত করার জন্য। কিয়ামতের সঠিক সময় আল্লাহ ছাড়া কেউ জানেন না, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা ধ্রুব সত্য, যা বর্তমান বিশ্ব পরিস্থিতি প্রমাণ করছে। সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন।